নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চাল কুমড়োর ঘন্ট, যেটা কিনা আপনারা সবসময় করে থাকেন বাড়িতে। তবুও আমি আজ কিভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমরা রান্নাতে চলে যাই। তো আমি প্রথমে চাল কুমড়োগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে তাতে আমি নুন মাখিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে নিয়ে তাতে আমি হলুদ একটু নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি রান্নাতে চলে যাব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে 1 চামচ পরিমাণ জিরে আর আধা চামচ পরিমাণ রাঁধুনি একটু শুকনো খোলায় ভেজে আমি সেটাকে তুলে রাখবো। তারপর আমি দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে আমি ওখানে একটা একটা করে চিংড়ি মাছগুলি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তারপর আমি ওই কড়াইতেই আর একটু পরিমাণ তেল অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমি ওখানে দিয়ে দেব সম্বারের জন্য একটা শুকনো লঙ্কা, একটু জিরে, একটু রাঁধুনি আর একটা তেজপাতা ভালো করে ভেজে নিয়ে আমি ওটাতে আমি দিয়ে দেব মেখে রাখা চাল কুমড়োটাকে আমি নুন থেকে ভালো করে নিংড়ে নিয়ে আমি ওটাকে দিয়ে দেবো কড়াইতে। তারপর দেওয়া হয়ে গেলে আমি ওটাকে ভালো করে ভাজা ভাজা করব। ভাজতে বসিয়ে দিয়ে আমি একটু নুন একটু হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লাল লঙ্কা বাটা, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে যখন ভাজা হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব গরম জল, উষ্ণ গরম জল আমি দিয়ে দেব। আমি সব রান্নাতেই উষ্ণ গরম জল ব্যবহার করি, এতে রান্নাটা স্বাদটা বজায় থাকে, সেই জন্য আমি একটু গরম জলই ব্যবহার করি। তো বন্ধুরা, তারপর আমি ওটাকে জলটা দিয়ে কিছুক্ষণ একটু রেখে দিয়ে তারপর আমি ওখানে দিয়ে দেব সেই ভেজে রাখা জিরে আর রাঁধুনি, সেটা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে একটু সময় রেখে তারপর আমি নামানোর আগে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমার তৈরি হয়ে গেল চাল কুমড়ার ঘন্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার চাল কুমড়ার ঘন্ট রান্না? আপনারাও কি আমার মতো করেন না আপনাদের পদ্ধতি আলাদা? আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।